প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালে ডিগ্রিতে ভর্তি আবেদন করেছেন কিন্তু প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পান নাই, তাছাড়া অনেকে আছেন যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হন নাই অথবা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েও ভর্তি হন নাই। তো আপনারা ভাবতেছেন যে এখন রিলিজ স্লিপে আবেদন করবেন। তো রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন যেন কলেজ পেতে খুব সহজ হয় এবং কলেজ পাওয়ার চান্স সর্বোচ্চ বেড়ে যায়। কারণ রিলিজ স্লিপে যখন আবেদন করবেন তখন কিন্তু সিট সংখ্যা খুবই কম থাকবে, যার কারণে চান্স পেতে একটু কষ্ট হয়ে যাবে। কিন্তু যদি সঠিকভাবে আবেদন করতে পারেন সব কিছু মাথায় রেখে, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা কলেজ এবং সাবজেক্ট পেয়ে যেতে পারেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। তো বিস্তারিত আলোচনা করা যাক যে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন। তো সর্বপ্রথম হচ্ছে আপনারা আপনাদের পয়েন্ট কত সেই অনুযায়ী কিন্তু আপনারা কলেজগুলো সিলেকশন করবেন। আপনারা যারা থানা পর্যায়ে কলেজ সিলেকশন করবেন তাদের জন্য একটু সহজ হবে কলেজ পাওয়া, কিন্তু যে সকল কলেজ জেলা পর্যায়ে আছে, যে সকল কলেজে প্রতিযোগিতা অনেক বেশি, সেগুলিতে যারা চয়েস দিবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আপনারা যদি রিলিজ স্লিপেও কলেজ না পান তাহলে কিন্তু ভর্তি নিয়ে খুবই একটি সংখ্যা হয়ে যাবে এবং ভর্তি নাও হতে পারেন। তো এর জন্য অবশ্যই খুব ভালোভাবে বিষয়গুলো মাথায় রাখবেন। তো তাছাড়া আপনারা যারা আবেদন করবেন আমাদের কাছ থেকেও আবেদন করিয়ে নিতে পারেন। আমরা কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আবেদন করি, যেখানে কলেজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো আপনারা যারা বিভাগীয় পর্যায়ে আবেদন করবেন তাদের পয়েন্ট একটু বেশি লাগবে, সেই অনুযায়ী কিন্তু কলেজ চয়েস দিবেন। তো কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো দেখবেন যে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় কত পয়েন্টে সেই কলেজে আপনার গ্রুপের যেই শিক্ষার্থী আছে সেইগুলো নিয়েছে। অর্থাৎ আপনি যদি বিএতে আবেদন করেন সেই কলেজে বিএতে কত পয়েন্টে শিক্ষার্থী নিয়েছে সেগুলো দেখবেন। এবং আপনাদের এসএসসি এইচএসসির যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বিভাগ আছে সেই বিভাগটিও কিন্তু আপনাদের ভর্তির ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব বজায় রাখে। অর্থাৎ আপনারা যদি বিজ্ঞান বিভাগ থেকে বিএতে ভর্তি হন তাহলে কিন্তু একটু কম পয়েন্টই সহজে চান্স পেয়ে যাবেন, কিন্তু আপনারা যদি মানবিক থেকে হন তাহলে পয়েন্ট একটু বেশি লাগবে। যাদের ব্যাকগ্রাউন্ড বিজ্ঞান তারা একটু কম পয়েন্টে চান্স পাবে। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো তাছাড়া আপনারা যখন আবেদন করবেন, যেমন যারা বিএসসিতে আবেদন করবেন তো তাদের যদি একটি বিভাগীয় কলেজে 7 পয়েন্ট লাগে, তো যারা মানবিকে অর্থাৎ বিএতে ভর্তি হবেন তাদের জন্য পয়েন্ট আরও একটি বেশি লাগবে, কারণ সেখানে প্রতিযোগিতা অনেক বেশি থাকবে। তো আপনারা এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। তো তারপর আসি যে কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে বিষয়গুলো। তো কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকেই অনেক সময় যে কোনটি সরকারি কলেজ, কোনটি বেসরকারি কলেজ, কোনটি প্রাইভেট কলেজ এগুলো না জেনেই চয়েস দিয়ে তারপর পরবর্তীতে যখন ভর্তি হতে যাবেন তখন গিয়ে জানেন যে এটি বেসরকারি কলেজ বা প্রাইভেট কলেজ, তখন কিন্তু ভর্তি হতে চান না। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। আগে কলেজের খোঁজখবর নেবেন, তারপর দেখবেন যে এই কলেজে কোন বিভাগে কত পয়েন্টে শিক্ষার্থী নিচ্ছে সেগুলো দেখবেন। তারপর হচ্ছে আপনার পয়েন্ট কত সেটি দেখবেন এবং সেই কলেজে কতগুলো সিট খালি আছে কোন বিভাগে সেগুলো দেখবেন। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং এগুলো জেনে বুঝে তারপর কিন্তু কলেজ চয়েস দিবেন। তাছাড়া আরও একটি বিষয় দেখবেন যে আপনার সেই কলেজে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় যাওয়ার পর কতগুলো সিট খালি আছে আপনি যেই কোর্সে ভর্তি হতে চাচ্ছেন। এবং ভর্তি হওয়ার সময় অবশ্যই একাধিক কোর্স চয়েস দিবেন, কারণ একটি কোর্স চয়েস দিয়ে যদি কলেজ না পান অর্থাৎ সাবজেক্ট না পান তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন না। যদিও রিলিজ স্লিপে দুইটি বার রেজাল্ট দেওয়া হবে, প্রথম রিলিজ স্লিপ রেজাল্ট এবং দ্বিতীয় রিলিজ স্লিপ রেজাল্ট, কিন্তু তারপরও আপনারা যে প্রথমবারই চান্স না পেলে আরও বেশি সমস্যা হবে, কারণ যত দিন যাবে তত সিট সংখ্যা কমবে। তো এই জন্য অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল রাখবেন, তারপর চয়েস দিবেন। এবং আপনারা যদি চয়েস দিতে না পারেন এবং যদি সন্দেহ থাকে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আবেদন করিয়ে নিতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া আপনারা ইনবক্সে নকও করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।